নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপান্বিতা অ্যান্ড প্রায়ান্স। মুড়িঘণ্টর রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখে নেওয়া যাক রেসিপিটি। মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের একটি মাথা এবং কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে মাথা দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম ভাজার জন্য। কাতলা মাছের মাথাটা আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের চোখটা ভাজার সময় অনেক সময় তেল ছিটকে আসে, সেই জন্য অবশ্যই ঢাকা দিয়ে মাছটা ভাজা উচিত। মাছটা খুব ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই অপর দিকের মাছের মাথাটা আবার উল্টে দিলাম। এ সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে, তাহলে মাছ ভাজাটা বেশ কড়কড়ে হয়। মাছের মাথার দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এই খুন্তিটা দিয়েই মাছের মাথাটাকে ভেঙে টুকরো করে দেব। মাছটা ভাজা হয়ে গেছে বলে তাই মাছের মাথাটা অনেকটা বেশি নরম হয়ে গেছে। এরকম সময় এইভাবে খুন্তি দিয়ে টুকরো করে নেওয়া অনেক সহজ। ভেঙে নেওয়া মাছের মাথাগুলো বেশ কিছুক্ষণ আবার তেলে ভেজে নেব। তেলটা অবশ্যই হাই ফ্লেমেই রাখতে হবে। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে মাছের মাথাগুলোকে তুলে রাখবো। মাছের মাথাগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ এবং লবঙ্গ। গরম মশলাটা কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরের সাথে গরম মশলা আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়েও একবার ভালো করে ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, টমেটো এবং একটা গোটা পেঁয়াজ দিয়ে, সেই পেস্টটাই দিয়ে দিলাম এর মধ্যে। প্রত্যেকটা উপকরণকে কিন্তু আলাদা আলাদা সময় দিতে হবে কষানো বা ভাজার জন্য। এই টিপসগুলোই ফলো করলে আপনারাও বানাতে পারবেন খুব সুন্দর মুড়িঘণ্ট। যেহেতু টমেটো দিয়ে বানানো পেস্ট, তাই বেশ কিছুক্ষণ 2 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম, নাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। খুব ভালো করে কষানো হয়েছে। এখন গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম, যেমন হলুদ, ধনে এবং জিরে গুঁড়ো করে রাখা বাড়িতেই, এবং তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে শুধু রং হয়, কোনো রকমের ঝাল হয় না। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেই পারেন। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একেবারে সিম করে দিয়ে মিনিট 3 ধরে এটাকে খুব ভালো করে কষাতে হবে। এই কষানোর ওপরেই ডিপেন্ড করবে কিন্তু পুরো রান্নাটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে কড়াইয়ের একদম সাইড থেকে দেখুন তেল বেরিয়ে আসছে, তার মানে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি এখানে 75 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে মশলার সাথে 2 মিনিট সময় ধরেই কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে রেখে। বেশিক্ষণ কষালে চাল কিন্তু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। সেই জন্য 2 মিনিট সময় যথেষ্ট কষানোর জন্য। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছের মাথাগুলো এবং খুব ভালো করে মিশিয়ে নেব। এতে দিয়ে দিলাম 1.5 কাপের মতন জল, যাতে পুরো চালটা এবং মাছের মাথাটা ডুবে যায়, সেই দিকটা খেয়াল রেখে জলটা আপনাদের দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুন দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব একবার এবং তারপরেই ঢাকা দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিতে হবে 20 মিনিট ধরে। 20 মিনিট পরে চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য জ্যাগরি পাউডার দিলাম। আপনারা মিষ্টি চাইলে চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে মিষ্টি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। এবং তার সাথে দিয়ে দিলাম ঘি ও গরম মশলা।
গ্যাসের ফ্লেমটা অফ করার আগে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ একসাথে। তৈরি হয়ে গেল মুড়িঘণ্টর রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। খুব সহজেই মুড়িঘণ্ট এইভাবে বানানো যায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।